রাজধানীর ধানমন্ডি অ্যালিয়স ফ্রাসেসে শুরু হলো 10 দিনব্যাপী ফ্র্যাঙ্কোফোনি ফিল্ম ফেস্টিভ্যাল। এই উৎসব চলবে 15 থেকে 24 এপ্রিল পর্যন্ত। ফ্র্যাঙ্কোফোনি ফিল্ম ফেস্টিভ্যাল হল ফরাসি ভাষার সিনেমা উৎসব, যা প্রতি বছর অনুষ্ঠিত হয়। উৎসবের উদ্বোধনী দিনে প্রথমে প্রদর্শিত হয় একটি শর্ট ফিল্ম উইদাউট কোসোভো। এটি একটি ব্যক্তিগত এবং রাজনৈতিক ভ্রমণের কাহিনী। এটি নির্মাতা দিয়ে জিভনস্কির বাবা অ্যাসলান জিভনস্কিকে কেন্দ্র করে নির্মিত, যিনি 1968 সালে প্রিস্টিনা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যার ছাত্র ছিলেন। তিনি যুগোস্লাভিয়ার আওতায় কসোভোর স্বায়ত্তশাসনের দাবিতে ছাত্র আন্দোলনে অংশ নেন এবং এর ফলে তাঁকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করা হয়। তার পালিয়ে যাওয়ার যাত্রা 3 বছর ধরে চলে, যেখানে তিনি ক্রোয়েশিয়া ও ইতালির শরণার্থী শিবির অতিক্রম করে অবশেষে সুইজারল্যান্ডে আশ্রয় নেন। এর ফলে তিনি দীর্ঘ 3 দশকেরও বেশি সময় ধরে তাঁর জন্মভূমি ও পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। এখানে অতীত, স্বপ্নভঙ্গ ও শিকড়কে খুঁজে বের করার গল্প তুলে ধরা হয়। It's not only a Kosovar movie, it can be also a Bangladeshi movie, it can be also a movie of other countries that had to go through similar burdens, similar hardships. আমাদের যখন লিবারেশন ওয়ার হলো এবং ভেরি রিসেন্টলি আমাদের দেশে যে পলিটিক্যাল একটা চেঞ্জ আসলো, তো সেখানেও প্রত্যেকটা মানুষের জীবনে যে পরিবর্তনটা নিয়ে আসে, একটা সার্টেন সিচুয়েশান থেকে, একটা কমফোর্ট সিচুয়েশান থেকে আপনাকে আরেকটা সিচুয়েশানে যাওয়া, সেখানে অ্যাডজাস্ট করা। সিনেমাটোগ্রাফি যে বাদ দিয়ে স্টোরি যেটা বলি খুবই টাচি, যেটা আমাদেরকে টাচ করেছে এবং আমি আশা করব যে এরকম ঘটনা পৃথিবীর আর কোথাও কোনো দেশে কোনো জনপদে না হোক। মুভিটা দেখে আমরা কোসোভোর হিস্ট্রি সম্পর্কে জানতে পেরেছি, আর একটা মানুষ যে কোসোভোতে বসবাস করতো অ্যান্ড একটা স্টুডেন্ট প্রোটেস্টের জন্য বা পলিটিক্যাল প্রেশারের জন্য তাদের যে মুভ করে যাওয়া অ্যান্ড অন্য জায়গায় চলে যাওয়া অ্যান্ড ফিরে এসে যখন তার ফ্যামিলিকে না পাওয়া অ্যান্ড তার গ্রেভগুলোকে আইডেন্টিফাই করে, এই এক্সপিরিয়েন্সটা সম্পর্কে, এই হিস্ট্রিটা সম্পর্কে জেনে খুব ভালো লেগেছে।